নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5190-এ। হাত বদল হয়েছে 427 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 164টির, আর অপরিবর্তিত রয়েছে 73টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে কিছুটা সেল প্রেসার দেখা গেলেও মার্কেট এটা রিকভারি করে ফেলে, কিন্তু দিন শেষে সেল প্রেসার বৃদ্ধির কারণে মার্কেট 8 পয়েন্ট নেগেটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 162টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে 164টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 73টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটের টোটাল টার্নওভার ছিল 427 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 348 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 368 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ এদের প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে ছিল খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। ইন্ডেক্স কমার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে পূবালী ব্যাংক। গেনার লিস্টের প্রথমে আমরা পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক এবং দ্বিতীয়তে পাচ্ছি খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড।